হঠাৎ করে কি এমন হলো যে ছেলে বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর ছেলেটা আজকে বাড়িতে চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় সবাইকে নিয়ে কাছে এবং দূরে ছোট বড় সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আমার আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি লাকি। সবাই কেমন আছেন? আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকেও চলে আসলাম আমি। আর আজকে আমি রান্নাবান্না দিয়েই শুরু করলাম। আপনারা তো দেখতেই পেলেন আমি সকালে আগেভাগেই রান্নাটা সেরে ফেলতেছি, কারণ ছেলে দেশে চলে যাবে তাই। আর আজকে মুরগির মাংস আর হলো মিষ্টি কুমড়ো ভাজি, এগুলাই করব। আর মিষ্টি কুমড়ো ভাজিটা এভাবে অনেক ভালো লাগে আমার কাছে। আর এই মিষ্টি কুমড়োটা এত পরিমাণে মিষ্টি ছিল, মনে হচ্ছিল যে আমি চিনি দিয়েছি, কিন্তু আসলে আমি এটার সাথে কোনো রকম কোনো চিনি অ্যাড করি নাই। কিন্তু তারপরেও এটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর এটা খেতে অনেক মজা ছিল। আর এইভাবে মিষ্টি কুমড়োর চাকবাজি খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রথমেই আপনাদের কাছে একটি জিনিস চেয়ে নিচ্ছি, আর সেটা হলো যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাই প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর না স্কিপ করে একদম পুরো ভিডিওটি দেখবেন প্লিজ, অবশ্যই ভালো লাগবে। আর যদি একটু পরিমাণ হলো আপনাদের কাছে ভালো লেগে যায়, যেসব আপুরা বন্ধুরা আমার নতুন এসেছেন চ্যানেলে, অবশ্যই তারা একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ফলে আপনি সবসময় আমার ভিডিও দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা এই মুহূর্তে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আসলে ইউটিউব প্ল্যাটফর্ম হলো এমন একটা জায়গা যেখানে আমরা কারো সাহায্য ছাড়া কেউই কখনো কিছু হতে পারবো না। আর যারা আমাদের সাধারণ দর্শক আছেন তারা তো আমাদেরকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসেন। তো তাদেরকে শুধু ধন্যবাদ না, তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে আমাদেরকে বা আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সাপোর্ট করার জন্য। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই তো এর মধ্যেই আমার মিষ্টি কুমড়োগুলো ভাজি হয়ে গেছে, এই যে দেখেন কালারটা এত সুন্দর। আর হলো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর হলো মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করব। আসলে বেশিরভাগ টাইমে আলু দিয়েই রান্না করা হয়, কারণ মেয়ে আলু খেতে পছন্দ করে সেজন্য। আর মেয়ের বাবা ভুনা একদমই পছন্দ করেন না, সেজন্য আমি একটু একটু আলু দিই সব সময়। কিন্তু আজকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, মাংসটাও বেশি আছে সেজন্য। কারণ ছেলে চলে যাবে তো আমি আর রাতে রান্না করব না, সব এখনই করে রাখতেছি, একবারে দুপুরে রাতে এই খাবারই খাবো সেজন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন প্লিজ আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর আর আপনারা কোথা থেকে ভিডিও দেখেন এটা জানালে আমার কাছে খুবই ভালো লাগে। আমার অনেক আপুরা গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন যে কেউ আছেন বরিশাল থেকে দেখতেছেন। তো বরিশাল তো আমারও দেশ, মানে বরিশাল ভোলাতে থাকি আমি। আমার দেশের বাড়ি হলো বরিশাল ভোলা, কিন্তু আমি সব সময় এখন যেখানে থাকি সেটা হলো ঢাকাতে। আমি এখন বর্তমানে ঢাকায় থাকি। আর বিয়ের আগে আমার যেই জন্মস্থান সেটা হলো বরিশাল ভোলা। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার
আর আমার ভিডিওতে যারাই আসেন না কেন প্লিজ ইনশাল্লাহ বলে কমেন্ট করবেন, কারণ আমি ইনশাল্লাহকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, যারা আমার কমেন্ট দেখেন অন্যান্য ভিডিওতে আপুরা, তারা দেখবেন আমি সব সময় সবাইকে ফুল ওয়াচ করে লাইক দিয়ে তারপর আমি একটা কমেন্ট করি, আর সেখানে আমি অবশ্যই কিন্তু ইনশাল্লাহ বলে কমেন্ট করি। আর আমি কখনো স্প্যাম কমেন্ট করি না, আমি শুধু এভাবে কমেন্ট করি যে পুরো ভিডিও দেখলাম বা পুরো ভিডিও জুড়ে থেকেছি, খুব ভালো লেগেছে। আর আমি এমনভাবে কমেন্টটা করি যে সে আমার কমেন্টটা দেখে উৎসাহিত হয় বা আমার কমেন্টটা দেখে তার কাছে ভালো লাগে, আমি এভাবে কমেন্ট করি। যেমন যে আগামী ভিডিওর অপেক্ষায় রইলাম আপু, আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আপনার ভিডিও সব সময় দেখি, এরকম কমেন্ট করি। আসলে এরকম কমেন্টগুলো করলে কি হয়, আমরা যারা নতুন আছি তারা ভিডিও করার জন্য খুব উৎসাহিত হই আর খুব একটা ভালো লাগা কাজ করে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো এভাবে কমেন্ট করলে খুবই ভালো লাগে। আর যারা আমাকে প্রতিনিয়ত এত এত সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ দিব না, আসলে আমি তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া করি আর সব সময় তাদের পাশে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। আর এই তো কথা বলতে বলতে আপনাদেরকে আমার রান্নার কথা কিছুই বলতে পারলাম না, আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে রান্না করলাম। আমি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি, আর হলো মাংসটা আমি ভাজিনি, এই মশলার ভিতরেই কষিয়ে নিয়েছি। তারপরে মাংসটা একটু কষিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে নিয়েছি। এখন এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হওয়ার পরে যা থাকবে তারপরে আমি ওইটুকুই রেখে দিব। আর এই ঝোলের ভিতরেই আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ কষানোর সময় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর ছেলেটা চলে যাবে হঠাৎ করেই বাড়িতে, কেন যাবে সেটা তো আর আপনাদেরকে এতক্ষণও বলা হলো না। আসলে আমার বাসায় যে আমার ভাসুরের ছেলে আসছিল, ও চলে যাবে দেশে আজকে, কারণ ও হঠাৎ করেই ওর দেশের বাড়ি থেকে, মানে ওর ফুফাতো বোনের ছেলে হয়েছে, সরি ছেলে না মেয়ে হয়েছে। তো ও খুবই খুশি তার বোনের মেয়ে হয়েছে, সেজন্য দেখতে যাবে। সেই জন্য কাপড় চোপড় কিনে নিয়ে এসেছে যে বোনকে দেখতে যাবে, বোন সুস্থ আছে ভালো আছে কিনা, তারপরে বোনের বেবি। আর বোনের প্রথম হলো ছেলে, প্রথম বাচ্চাটা ছেলে, এখন মেয়ে হয়েছে, তার জন্য তারা সবাই খুবই হ্যাপি, তারা সবাই খুবই খুশি। তো সবাই দোয়া করবেন তাদের জন্য। আর ছেলে সেজন্যই বাড়িতে যাচ্ছে। তো আমারও ভালো লাগতেছিল না, কারণ ছেলে আমার সাথে যে থাকে, যে ছিল, খুবই ভালো লাগছিল, একসাথে খাওয়া দাওয়া, একসাথে কথা বলা বা টাইম স্পেন্ড করা, যেটাই বলি না কেন, খুবই ভালো লেগেছিল এতদিন। আর সবাই দোয়া করবেন ছেলে যেন সুস্থভাবে ভালোভাবে দেশে গিয়ে পৌঁছতে পারে তার বাবা মায়ের কাছে, আমরা সবাই এই দোয়াই করব। আর হলো এই তো আমার রান্না বান্না শেষ, এখন আমি যে চুলাটা মুছে নিচ্ছি, চুলা মুছে তারপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিব। আর রান্না বান্না করার পরে প্রতিদিন চুলা আমি মুছি না, দেখা যায় যে আমার অত বেশি একটা চাপ থাকে না, আমি দেখা যায় যে একদিন পর পর মুছি। আর যদি বেশি নোংরা হয়ে যায় তাহলে প্রতিদিনই মুছে ফেলি। আর আমার এত বেশি একটা রান্নার চাপ নেই, সেজন্য চুলাও অত বেশি একটা নোংরা হয় না, হালকা পাতলা একটু একটু হয়। আর যখন বেশি রান্না বান্না হয়, বেশি নোংরা হয়ে যায়, তখন আমি একদম তাড়াতাড়ি মুছে ফেলি। আর এই চুলাটা আমার সংসার বয়সের সে প্রথম থেকে আসলাম সন্ধ্যাবেলায়, এই তো ছেলে নিয়ে এসেছে হলো জিলাপি। আর এটা ছিল গতকালকের সন্ধ্যার ভিডিও, আমি আজকে যে ভয়েস দিচ্ছি। তো আসলে ছেলে তো যাবে আজকে, আর এটা গতকালকে রাতের সন্ধ্যাবেলায়, রাত বলতে সন্ধ্যা 6টা কি 7টার দিকে ওই যে এগুলো নিয়ে এসেছিল। তো আমরা এখন মুড়ি মাখা খাবো, মা ছেলে মিলে আজকে লাস্ট। তো আমি ওকে বলতেছিলাম যে তোমাকে খুব মিস করব, তুমি কেন যাচ্ছ? বলতেছে যে কাকি আমার ভালো লাগতেছে না, বাবুর ছবি দেখে আমার খুব মনে চাইতেছে যে আমি ওকে একটু কোলে নেই, আদর করি। তো সেজন্য নাকি ও যাবে, যে বাবুকে দেখতে যাবে, সেজন্য ওর যেতেই হবে। আর ও ও একদমই অন্যরকম, আসলে এখনকার যুগের ছেলেরা বা মেয়েরা এরকম না, ও একদমই অন্যরকম। আসলে ওর বাবা মাও এরকমই, ওর বাবাও অনেক মিশুক, ওর মাও অনেক মিশুক, ও সেরকমই হয়েছে। তো সবাই দোয়া করবেন। আর এই তো ছেলেকে বলেছিলাম যে তুমি সবাইকে একটু আল্লাহ হাফেজ বলে দাও, তোমাকে তো অনেক দিন আবার কেউ দেখতে পাবে না। আর এই তো সে
ওর হাতের মুড়ি মাখা তো অনেক মজা, এই নিয়ে আমরা 2বার খাচ্ছি ওর হাতে। আর ওই মাখে প্রতিদিন, আমি যখনই বানাই না কেন, 2 দিন বানিয়েছি, আমি ওকে বললাম যে তুমিই মাখাও, তোমার হাতেই খাই। তো বলে যে আমাকে বলতেছে যে শাশুড়ি কি বলেন, আপনার চাইতে কি আমি মজা করে বানাতে পারি? তো আমি বললাম যে আসলেই তোমার হাতে অনেক মজা লাগে, তুমি বানাও। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম একবারই ভিডিওর শেষ পর্যায়ে। তো আজকের ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।